শুধু আমরা আজকে মুসলমানেরা নয়, এই কোরআনকে শোনার জন্য যখন আজ থেকে 1400 কয়েক বছর আগে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর জমিনে ছিলেন, মক্কা মুকাররমার মধ্যে আল্লাহর পয়গম্বর হুজুরের ঘরের মধ্যে, পয়গম্বরের হুজরার মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে রাত ব্যাপী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি তেলাওয়াত করতেছে? আরো জোরে বলেন, কি তেলাওয়াত করে? আল্লাহর কোরআন তেলাওয়াত করে। এখন আল্লাহর পয়গম্বর যখন কোরআন তেলাওয়াত করতেছে, তখন যারা কোরআনের বিরোধিতা করে সারা দিন ধরে কোরআনের কি করে? বিরোধিতা করে। সারা দিন ধরে যারা কোরআনের বিরোধিতা করলো, রাত্রের বেলায় এখন তারা চিন্তা করলো, আসলে দেখি তো মুহাম্মদ আল্লাহর কোরআনের নামে যে সমস্ত কথাগুলো বলে, শুনে একটু আসি তো দেখি কথাগুলো আসলে কেমন লাগে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তারপরে প্রকাশ্যে তো যাওয়া যায় না, প্রকাশ্যে কি করা যায় না? যাওয়াও যায় না। প্রকাশ্যে গেলে তো মান সম্মান প্লাস্টিক, কারণ সারাদিন কোরআনের বিরোধিতা করে। রাত্রের বেলা যদি প্রকাশ্যে কোরআন শুনতে যায়, তাহলে পরের দিন যখন কোরআনের বিরোধিতা করা শুরু করবে অন্যদের সামনে, তখন বলবে যে এই মিয়া সারাদিন কোরআনের বিরোধিতা করো, যে কোরআনের বিরোধিতা করো, রাত্রের বেলায় সেই কোরআন শোনার জন্য আবার তুমি যাচ্ছ, তার মানেটা কি? বলবে কি বলবে না? কি বলেন, বলবে কি বলবে না? বলবে। শেষে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এইরকম নেতা পর্যায়ের কিছু লোক সন্ধ্যা বেলায়, সারাদিন কাজকর্ম সেরে সন্ধ্যা বেলায় এসে আল্লাহর পয়গম্বরের ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে যায় কোরআন শোনার জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, কোরআন তেলাওয়াত শোনার জন্য যখন যাইতেছে তারা, আল্লাহর পয়গম্বরের মুখে আল্লাহর কালাম তারা শুনতেছে। ওরা শুনতে শুনতে চিন্তা করতেছে, একটু শুনে নেই তারপরে বাড়ি চলে যাব। কিছুক্ষণ পরে বলে যে আর একটু শুনে নেই তারপরে বাড়ি যাব। কিছুক্ষণ পরে আবার বলে যে আর একটু শুনে নেই তারপরে বাড়ি যাব। এইভাবে করে বাড়ি যাব করতে করতে শেষ পর্যন্ত কোরআন শুনতে শুনতে 4টা কাফেরের জন্য ফজরের নামাজে রক্ত হয়ে গেছে। বাড়ি যাওয়া তো দূরের কথা, ওই যে দাঁড়ায় আছে, দাঁড়ানো থেকে বসার সুযোগটা তাদের মেলে না। সুবহানাল্লাহ বলেন। কোরআনে মজা আছে না নাই? কি কোন কোরআনে মজা আছে না নাই? অবশ্যই আছে। ভাইরা আমার, এবার এক গেছে তো একে অপরের অজান্তে চলে গেছে। কোরআন শুনে যখন ভোরে তারা আসতেছে, অসতর্ক মুহূর্তে একজনের গায়ের সঙ্গে আর একজনের গায়ে ধাক্কা লাগছে। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে একজন চিল্লায় বলতেছে, এই কে তুমি? ধাক্কা খায়া সে বলতেছে, আমি অমুক। তুমি কে? তাহলে আমি তমুক। তুমি কে? আমি তমুক। 4 জন মিলে যখন দেখা সাক্ষাৎ হয়ে গেল, এবার 4 জন মিলে পরামর্শ করতেছে, এই আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, আমরা যদি এরকম করে, আমরা যে অবস্থায় এসেছি এই অবস্থায় যদি মানুষ দেখে তাহলে কিন্তু আমাদের খবর হয়ে যাবে। এর মধ্যে
আবু সুফিয়ান সে আবু জেহেলকে লক্ষ্য করে বলতেছে, নেতাজি তুমি যদি রাগ না করো তাহলে একটা কথা বলতে চাই। নেতা বলতেছে, বলো কি চাও, কি বলবা বলো। এবার ওই লোকটি আবু জেহেলকে উদ্দেশ্য করে বলতেছে, আবু জেহেল আমরা এতদিন ধরে মনে করতাম মোহাম্মদ বুঝি কোন কবি হয়ে গেছে, মানুষের কথা মানুষের কোনো সেই রকম কোন জিনে ভূতে তাকে কোরআন নামক এই শব্দগুলো শিখে দেয়। না না, তুমি যদি রাগ না করো একটা কথা বলি, এটা কোনো কবির কথা না, এটা কোনো জিনে শিখায় দেওয়ার কথা না, এটা এমন এক ঐশ্বরিক বাণী, এটা কাবার মালিক, আকাশের মালিক, জমিনের মালিক আল্লাহ ছাড়া আর কারো বাণী হতে পারে না। এবার আবু জেহেল বলতেছে, এই তোমাদেরকে কিন্তু কোরআন শোনার ভূতে পেয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কোরআন শোনার কি পেয়েছে? ভূতে পেয়েছে। এখন থেকে ওয়াদা করো, আজকে আমার হাতে হাত দাও, হাত দিয়ে তোমরা ওয়াদা করো কোরআন শুনতে যাবা না, কোরআন শুনতে যাবা না। ও মুসলমান, এরকম করে যুগে যুগে, শুধু তারাই নয়, যুগে যুগে যখন থেকে কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন তখন থেকে এই পর্যন্ত সমস্ত মানুষগুলো কোরআন শুনেছে। আজ পর্যন্ত কোরআনের সৌন্দর্য বর্ধিত ছাড়া কোনোদিন সংকুচিত হয় না। কথা বলেন ঠিক না বেটি? এটা হচ্ছে আল্লাহর কোরআনের একটা মুজিজা। আল্লাহর কোরআনের কি মুজিজা? যা কোরআন যেভাবেই শুনবে, যতই শুনবে, যতবার শুনবে, যতদিন শুনবে, শুধু মজাই লাগতে থাকবে, কোনদিনের মজা ফুরাবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ পাক বলেন নিশ্চয়ই যারা বলে আমার প্রতিপালককে, আরো জোরে, নিশ্চয়ই যারা বলে আপনার আমার প্রতিপালকের নাম কি? আরো জোরে বলেন কি নাম? আল্লাহ। নিশ্চয়ই যারা বলে আমার প্রতিপালক আল্লাহ, সুম্মা ইসতাকামু, শুধু বলে বসে থাকে না, এই কথার উপরে তারা প্রতিষ্ঠিত থাকে। সুবহানাল্লাহ। এই কথার উপরে কি থাকে? প্রতিষ্ঠিত। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক কোরআনে বলেন যে তাদেরকে ইস্তেকবাল করার জন্য নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। তাদের কাছে আসে আল্লাহ পাকের পক্ষ থেকে। কারা আসে? ফেরেশতা। ফেরেশতা এসে তাদেরকে বলে, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তারা বলে, ও আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য তার জান্নাতের খোঁজ খবর, সুসংবাদ দেওয়ার জন্যই আল্লাহ পাক আমাদেরকে আপনার কাছে পাঠিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রহমতের ফেরেশতারা এসে কি সংবাদ দেয়? সুসংবাদ দেয়। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। এবার আসেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার প্রতিপালক, আপনার আমার প্রতিপালক কে? জোরে বলেন কে? এটা কিন্তু আমরা মুখ দিয়ে সবাই বলি। মুখ দিয়ে বলি কি বলি না? সবাই বলি। কিন্তু সুম্মাস্তাকামু, সুম্মাস্তাকামু,
এই জায়গাতে এসে ঝামেলা, এই জায়গাতে এসে কি ঝামেলা। ঝামেলা আছে না নাই? কি কোন ঝামেলা আছে না নাই? হুম্মাস্তাকামু, অতঃপর এই কথা বলে বসে থাকে না, এই কথার উপরে তারা কি থাকে? প্রতিষ্ঠিত থাকে, কায়েম মুকাম থাকে। এই কথার উপরে তারা ইস্তেকামত করে। ইস্তেকামতটা কি? আমার জীবন চলে যাবে, আমার জীবন চলে যেতে পারে, আমার শাস্তি হতে পারে, আমাকে ফাঁসিতে উঠতে হতে পারে, আমাকে শুলিতে উঠতে হতে পারে, কিন্তু এই যে একবার পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার উপর থেকে, এই কলেমার চাহিদার উপর থেকে আমি সরব না। এর নাম হচ্ছে প্রতিষ্ঠিত থাকা। জোরে কোন ঠিক না বেঠি? এই প্রতিষ্ঠিত থাকতে গেলে ভেজাল আছে না নাই? কি বলেন, ভেজাল আছে না নাই? বন্ধুরা রে আমার, কি ভেজাল? পরিবারের পক্ষ থেকে ভেজাল, ঠিক কিনা বলেন? পরিবারের পক্ষ থেকে ভেজাল, সমাজের পক্ষ থেকে ভেজাল, গ্রামের পক্ষ থেকে ভেজাল, ইউনিয়নের পক্ষ থেকে ভেজাল। প্রতিষ্ঠিত আপনি থাকতে চাইলে সব দিক থেকে আপনার ভেজাল আসবে, কিন্তু এই ভেজালে ভুল করা, এই ভেজালের মধ্যে থাকা যাবে না। সমস্ত কিছুকে উতরায়া দিয়া এক আল্লাহর উপরে ঈমান নিয়ে আসা এবং আল্লাহর আইনের উপরে প্রতিষ্ঠিত থাকার নাম হলো সুম্মাস্তাকাম। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইয়েরা আমার, এই আল্লাহর উপরে প্রতিষ্ঠিত কারা ছিলেন? বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন, আল্লাহর পক্ষ থেকে ওহী আসতো আল্লাহর পয়গম্বরের কাছে। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাকের হাবিব বলতেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহু আকবার বলেন। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাকের কালামকে নকল করে পয়গম্বর বলতেছে, ও সাহাবীরা, তোমরা ওই সমস্ত লোকদের মতো ঈমান আনো। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সমস্ত কাদের মতো? ওই সমস্ত লোকদের মতো। ভাইরা আমার, ওই সমস্ত লোক কারা? ওই সমস্ত লোক হলো তারা যারা ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকতে গিয়ে তারা তাদের নিজের জীবনকে বিপন্ন করেছিল। ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকতে গিয়ে মার কাছ থেকে বিচ্ছিন্ন হওয়া লেগেছে, সন্তানের কাছ থেকে তাদেরকে বিচ্ছিন্ন হওয়া লেগেছে। ও মুসলমান, স্ত্রীর কাছ থেকে তাদেরকে বিচ্ছিন্ন হওয়া লেগেছে, স্বামীর কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছে। কিন্তু বন্ধুরে, আল্লাহর দ্বীনের ক্যাপসুল যখন তাদের অন্তরের মধ্যে ঢুকে গেল, সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়েছে বটে, আল্লাহর দ্বীনের ক্যাপসুলের অ্যাকশন তাদের ভিতর থেকে বের হয়ে যায় না। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, লক্ষ্য করেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ওই সমস্ত লোকদের মতো ঈমান আনো। ওই সমস্ত লোক কারা? যারা হচ্ছে সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীর তারা সাথী সঙ্গী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তারা কি ছিলেন? সাহাবায়ে কেরাম। আপনাদের কি খারাপ লাগতেছে? কি আপনাদের কি খারাপ লাগতেছে? তেমনি একজন সাহাবীর একটা ওয়াকিয়া আমি আপনাদের সামনে বয়ান করতে চাচ্ছি। সাহাবায়ে কেরাম তারা কেমন ছিলেন, তারা পয়গম্বরকে কতটা ভালোবাসতেন,
কতটা আশেকে রাসূল ছিলেন। এখন তো আমাদের দেশে আশেকে রাসূলের অভাব নাই। কি বলেন? আশেকে রাসূলের অভাব আছে? আমাদের দেশে আশেকে রাসূলের অভাব নাই, কিন্তু কাজের আশেকে রাসূল খুঁজে পাওয়া বড় দায়। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু পোস্টারে, ব্যানারে, ফেস্টুনে, লিফলেটে আশেকে রাসূল লিখে রাখলেই আশেকে রাসূল হওয়া যায় না। আশেকে রাসূলের জন্য পরীক্ষার সম্মুখীন হতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? তেমনি একজন সাহাবী, যে সাহাবীর ইতিহাস ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি তার লিখিত কিতাব বুখারী শরীফের হাদিসের মধ্যে ওই সাহাবীর কথা নিয়ে আসছেন। মক্কা নগরীতে আল্লাহর পয়গম্বর মক্কা নগরী থেকে হিজরত করে যাওয়ার পরে মক্কা নগরীতে এক যুবক ছেলে, যেই যুবকের বয়স ছিল 20 বছর। কয় বছর? জোরে বলেন, কয় বছর? 20 বছর। একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাই, দ্বীনের জন্য কি পরিমাণ কষ্ট তেনারা করেছিলেন। এই 20 বছরের যুবক ছোটবেলায় বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। এরকম গ্রামের মধ্যে এরকম ছেলে পেলে থাকে না? ছোটবেলায় বাপ বিদায় হয়ে গেছে, থাকে কি থাকে না? ছোটবেলায় বাপ বিদায় হয়ে গেছে, সেরকম ওই যুবক ছেলেটারও বাবা ছোটবেলায় বিদায় হয়ে গেছে। কিন্তু মাকে কিন্তু তার বাবারা আর রাখে নাই, বাড়িতে নিয়ে গিয়ে অন্য জায়গায় বিবাহ শাদী দিছে। এরকম হয় কি হয় না? কি বলেন, এরকম হয় কি হয় না? হয়। আবার অনেক মেয়ে মানুষ আছে দেখবেন, তারা আবার বাড়িতে গেলেও বিবাহ শাদী আর বসে না। হয় কি হয় না এরকম? তো এই সাহাবী মুসলমান হওয়ার আগে চাচার ঘরেতে তখন লালন পালন হচ্ছে, আস্তে 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 বয়সটা 20 বছরে উপনীত হয়েছে। বাবার পক্ষ থেকে যে হিস্সাটা পাইতো চাচা তাকে সব কিছু বুঝাইয়া দিছে। সহায় সম্পদের মালিক হয়ে গেছে। কিন্তু যুবক বেচারার অন্তরের মধ্যে তামান্না, অন্তরের মধ্যে বড় আশা যে আল্লাহর নবীর হাতে হাত দিয়া ইসলাম গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে কম। যুবকের অন্তরে আশা কি ছিল? যে আল্লাহর রাসূলের হাতে হাত দিয়া কি গ্রহণ করবে? ইসলাম গ্রহণ করবে। কিন্তু চাচাকে বলার সাহসও পায় না, চাচার ভয়তে এই কাজটা করতেও পারে না। ধৈর্যও আর মানে না, অন্তরে আর ধৈর্যও মানে না। ওই যুবক একদিন চিন্তা করতেছে, আমার তো মনে চায় পয়গম্বরের হাতে হাত দিয়ে আমি মুসলমান হয়ে যাব, ইসলাম ধর্ম আমি গ্রহণ করব। কারণ যুবক চিন্তা করে দেখেছে, এই যে সহায় সম্পদ, এই সহায় সম্পদগুলো কিছুই আমার সাথে থাকবে না। আমার পূর্বের হুজুর আপনাদেরকে খুব সুন্দর করে আলোচনা করে বুঝাইয়া দিয়েছেন, 3টা সম্পদ আপনার আমার কাছে থাকবে। সেটা হলো, আপনারা জানেন, পূর্বেই হুজুর আপনাদের সামনে আলোচনা করেছেন। ওই যুবকের অন্তরের মধ্যে চিন্তা, আজকে আমি যতই সম্পদ অর্জন করে থাকি না কেন, যতই টাকার মালিক আমি হই না কেন, যত কোটি টাকায় আমার ব্যাংক ব্যালেন্স থাক না কেন, 2 চোখ যখন বন্ধ হয়ে যাবে, কোনোটাই কিন্তু আপনার আমার থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমান, পর্দার আড়ালের মা, একটু ভালো করে কথাগুলো শুনে নেন। যুবক ভাই,
ও মুরব্বী বাবা, কথাগুলো একটু খেয়াল করেন। এই যুবক ছেলে, তার অন্তরের ভিতরে আর ধৈর্য আর কুলায় না, ধৈর্য ধারণ করে আর থাকতে পারে না। শেষ পর্যন্ত চাচার কাছে গিয়া চাচাকে ডাক দিয়ে বলতেছে, চাচাজি আপনি যদি অভয় দেন, আপনি যদি অভয় দেন তাহলে আপনাকে আমি একটা কথা বলতে চাই। চাচা বলতেছে, ভাতিজা বলো কি কথা বলতে চাও? আমি তোমাকে অভয় দিলাম, তুমি কথা বলতে পারো, কোনো সমস্যা নাই। এবার ভাতিজা যখন চাচার মুখ থেকে এই কথাটা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে ভাতিজা বলতেছে চাচাকে, ও চাচাজি বলেন তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনার কাছে লোকটা কেমন লাগে? আপনার কাছে লোকটা কেমন লাগে? চাচাই বলতেছে, ভাতিজা এই কথা জিজ্ঞেস করার কারণ কি হঠাৎ করে? কি কারণ? কানা চাচা আমি জিজ্ঞেস করতেছি আপনাকে, আপনি উত্তর দেন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কেমন, আপনার কাছে কেমন লাগে? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আপনার কাছে কেমন লাগে? চাচাই বলতেছে, বাবা বিশ্বাস করো, একটা কথা বলি, বিশ্বাস করো রে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চাইতে একটা মানুষও ভালো মানুষ আর না। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বেটার চাইতে ভালো মানুষ সমাজের মধ্যে আর একটাও। আপনারা কি বিশ্বাস করেন? সেটা কি শুধু ওই সমাজের মধ্যে না সারা দুনিয়ার মধ্যে? সারা দুনিয়ার মধ্যে আমার নবীর চাইতে ভালো মানুষ কেউ আছে? কি বলেন আছে? ছিল, আসবে না, ছিল না, নাই এবং আসবেও না। এবার ভাতিজা একটু সুযোগ পেয়ে গেল। ভাতিজা বলতেছে, চাচাজি যদি তোমার কথা সত্য হয় গো চাচা, তাহলে আমি আর একটা প্রশ্ন তোমাকে করতে চাই। বলতেছে, বলো কি বলবা? ও চাচা তুমি বলছো আব্দুল্লাহর বেটার চাইতে ভালো মানুষ এই সমাজের মধ্যে আর একটাও নাই। এখন আমার প্রশ্ন হলো, তুমি কি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের উপরে ঈমান আনবা কিনা বলো? এবার ভাতিজার কথা শোনার পরে চাচার মেজাজটা খারাপ হয়ে গেছে। চাচার মেজাজ কি হয়েছে? খারাপ হয়ে গেছে। কিরে ভাতিজা তুমি কথা বলো, একটা কথা শুনে নাও ভাতিজা, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে আমি ঈমান আনবো না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাই কপালে হেদায়েত থাকতে হয়। কপালে কি থাকতে হয়? কপালে হেদায়েত থাকতে হয়। কপালে নাই ঘি, ঠকঠকাইয়া হবে কি? কপালে যদি ঘি না থাকে তাহলে ঠকঠকে লাভ আছে? কি বলেন, লাভ আছে? আপনারা কি আমার কথা বোঝেন? এ মুসলমান, এত সুন্দর ওয়াজ মাহফিল হইতেছে, দেখবেন দূরের থেকে মানুষ আসছে কোরআনের কথা শোনার জন্য। এমনও হইতে পারে মাহফিলের কাছে বাড়ি আছে, ওই বাড়ির মধ্যে ল্যাপ খাতা গায়ে দিয়ে শুয়ে আছে, বাড়ির থেকে ওয়াজ শুনবে। কথা কোন ঠিক না বে ঠিক? অথচ সুস্থ মানুষ আছে না নাই? এমন কি বলেন, আছে না নাই? কেউ বা আবার চার স্টলের মধ্যে আড্ডা দিতেছে, কেউ বা বিভিন্ন খেলার দোকানের কাছে ঘুরতেছে, গাড়ির দোকানের কাছে ঘোরে, আছে না নাই? এ বন্ধু, কপালে যদি হেদায়েত থাকে, আফ্রিকার মানুষ হেদায়েত পায়। ভাই রে, ঘরের পাশে আব্দুল্লাহর ছেলের ঘরের পাশের লোক হেদায়েত পায় নাই। কথা বলেন না কেন? মুসলমান ভাই, এবার
চাচাই যখন বলতেছে না না, কখনো আব্দুল্লাহর বেটার উপরে আমি ঈমান আনবো না, তাকে আমি নবী বলে স্বীকৃতি দেব না, তখন ভাতিজা বলতেছে চাচা তোমার কথা যখন এই, তাহলে আমার একটা শেষ কথা জেনে নাও। আমার মন চাইছিল আপনি সহ আমি সহ মদিনায় চলে যাব, মদিনায় যাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুইজনে হাতে হাত দিয়া আমরা ঈমান এনে ইসলামের সুশীতল ছায়ার মধ্যে আমরা আশ্রয় নেব। তবে চাচা রে, আপনি যখন আপনার কথা স্পষ্ট বলে দিয়েছেন আপনি ঈমান আনবেন না, তাহলে আমার কথা স্পষ্ট ভাবে শুনে নাও। আমি তোমাকে সাক্ষী রেখে বলতেছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন। কোন একদিন পৃথিবীর আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই কোরআনি শাসন পে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই খোদার বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহু আকবার। আর একটু চিৎকার দিয়ে বলেন মারহাবা। কথা বলেন ঠিক না বেঠিক? কি বলেন ঠিক না বেঠিক? আজকে যতই মাস্তানি করেন আর যতই কিছু করেন, একদিন কোরআনের ছায়া তলে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। জোরে কোন ঠিক না বেঠিক? কোরআনের ছায়া তলে যদি না আসেন তাহলে আল্লাহর হাতে ধরা দেওয়াই লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যৌবন তোর থাকবে না রে হায়, এই জীবন এই যৌবন তোর থাকবে না রে হায়, মাটির মাঝে ধুলার সঙ্গে লুটিবে সদাই। কথা কন না কেন? এ মুসলমান ইমানদার, আজকে সব এমন বলতেছি যে এইটা আমার, ওইটা আমার, এই 10 বিঘা জমি আমার, এই 10 একর জমি আমার, এই বাড়িটা আমার, এই মিল ফ্যাক্টরি আমার, এই ইন্ডাস্ট্রি আমার, এইটার মালিক আমি। আসলে কিছুই না রে ভাই, কিছুই না। 2 চোখ মুজে গেলে, 2টা চোখ বন্ধ হয়ে গেলে কপালে 3 টুকরা 5 টুকরা সাদা কাপড় ছাড়া আর জুটবে না। কথা বলেন না কেন? এই কথাগুলো বাস্তব না অবাস্তব? ভাইরা আমার, 5টা আল্লাহর পক্ষ থেকে মানুষকে দেওয়া নিয়ামত আছে, গুরুত্বপূর্ণ নিয়ামত। জোরে বলেন কয়টা নিয়ামত? এই 5টা নিয়ামত শেষ হওয়ার আগেই এই নিয়ামতের সৎ ব্যবহার করো। হাদিস শরীফের মধ্যে আসছে 5টা নিয়ামত গুরুত্বপূর্ণ। আল্লাহর দেওয়া সব নিয়ামত গুরুত্বপূর্ণ, তবে বাবা 5টা গুরুত্বপূর্ণ নিয়ামত আছে। এই 5টা নিয়ামত শেষ হওয়ার আগেই এই নিয়ামতের সৎ ব্যবহার করার কথা আল্লাহ আর রাসূল তার পবিত্র জবানে উপদেশ দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই 5টা জিনিস কি? 5টা জিনিস হলো, 1 নম্বরে বাবা যৌবনকাল। জোরে বলেন কি কাল? যৌবনকাল। এই যৌবনকালটা
একদিন না একদিন কিন্তু আপনার আমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে, ধরে রাখার ক্ষমতা আপনার আমার কারো নাই। কথা কন না কেন? এই যৌবনকাল সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বড় দামি ইবাদত রে ভাই। আজকে যৌবনকালে ইবাদত বন্দেগী না করে আজকে আমরা বিভিন্ন ধরনের কাজ করে বেড়াইতেছি, বিভিন্ন ধরনের অকারেন্স কাজ করতেছি, ফেন্সিডিল খাইতেছি, ইয়াবা খায়া সময় নষ্ট করতেছি, মোবাইলের ফ্রি ফায়ারে সময় নষ্ট করতেছি। বন্ধুরে, মোবাইলের কম্পিউটারে বিভিন্ন ইন্টারনেটে ঢুকে, নেটে ফেসবুকে ঢুকে বিভিন্নভাবে সময় নষ্ট করতেছি। আপনার আমার খবর নাই, একদিন যখন সময় শেষ হয়ে যাবে, ওই সময়টা যতই মাথা আশ্রাই না কেন, ওই সময় কিন্তু আর ফিরে পাওয়া যাবে না। কথা ঠিক না বেঠিক? যুবক ভাইরা আমার একটু লক্ষ্য করো, তোমার জীবনের দাম আছে রে ভাই, যৌবনকালের দাম আছে। যুবক একটু লক্ষ্য করো, তোমার সময়টাকে একটু তুমি দাম দিতে শেখো। ও মুসলমান, আর একটা সময় আছে, হলো বৃদ্ধকাল। বৃদ্ধকাল যখন আসবে, যৌবনকাল চলে গিয়ে যখন বৃদ্ধকাল আসবে, তখন অনেক কিছু করতে চাইলেও কিন্তু আর করতে পারবে না। কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুরা রে আমার, আর একটা গুরুত্বপূর্ণ নিয়ামত আছে, সেই নিয়ামত হলো মাল সম্পদ। আপনার জন্য আমার জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, আজকে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। ও মুসলমান, আজকে ইন্ডাস্ট্রি, আপনার বড় বড় ইন্ডাস্ট্রি আছে, আপনি একজন শিল্পপতি, আপনি একজন চাকরিজীবী, আপনি একজন বড় ধরনের একজন ব্যবসায়ী, আপনি বড় ধরনের অনেক টাকা কামাই রোজগার করেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার ব্যাংক ব্যালেন্স। বন্ধুরে, বন্ধু একবার চিন্তা করিয়ে দেখেন, আপনার মনে করেন হায়াত হলো 95 বৎসর। 95 বৎসর হায়াতের মধ্য থেকে আপনি বাবা 60 বৎসর কামাই রোজগার করে আপনি খাওয়াইছেন, 60, 70, 80 বছর কামাই রোজগার করে আপনি খাওয়াইছেন। কিন্তু বাবা 80 বছর বয়সে মনে করেন আপনার একটা সমস্যা হয়ে গেছে, আল্লাহ না করুক আপনার প্যারালাইজড হয়ে গেল। হতে পারে কি পারে না? আপনার শরীর নষ্ট হয়ে গেছে। এই 80 বছর আপনার বিরুদ্ধে আপনার ছেলের পক্ষ থেকে, আপনার স্ত্রীর পক্ষ থেকে, আপনার মেয়ের পক্ষ থেকে, আপনার পরিবারের পক্ষ থেকে কোনো মামলা আপনার বিরুদ্ধে হুজুরের কাছে যায় নাই। এই 80, 81 থেকে শুরু করে নিয়ে 90 বছর, এই 10 বছরের মধ্যে বাবা আপনি যেহেতু অসুস্থ, এই 10 বছরের মধ্যে হাজার হাজার বার হুজুরদের কাছে মামলা যায়। কথা কোন ঠিক না বেঠিক? কি মামলা? কয় হুজুর আমার বাপ অসুস্থ, একটু দোয়া করেন, আল্লাহ যদি হায়াত থয় তাহলে যেন থুইয়া যায়, আর আল্লাহ যদি হায়াত না থয় তাহলে যেন তাড়াতাড়ি করে নিয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? কয় হুজুর ইউনুস খতম করে দেন, 5000 টাকা দেব। বলে কি বলে না? কি বলে কি বলে না? আপনার বিরুদ্ধে মামলা শুরু হয়ে গেছে আপনার পরিবারের পক্ষ থেকে। হয় না কি ভাই? হয় না? এই জন্য ভাইজান, আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, এই যে আপনার লক্ষ কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, এটা আপনি দিতে মন চাইবে কিন্তু আপনি পারবেন না। বাধা হয়ে দাঁড়াবে আপনার সন্তান, বাধা হয়ে দাঁড়াবে আপনার স্ত্রী, বাধা হয়ে দাঁড়াবে আপনার কন্যা, বাধা হয়ে দাঁড়াবে আপনার পরিবারের আপনার পুত্রবধূ, বাধা হয়ে দাঁড়াবে অনেকেই। না না, এটা আপনি কেন দিতেছেন? এই টাকা হইলে আপনার ছেলের এই হবে সেই হবে, বিভিন্ন অজুহাতে কিন্তু আপনাকে বাধা দিবে। শয়তান তো তাদের পিছনে লেগে আছে। এই জন্য বলতে চাই বন্ধু, যতক্ষণ পর্যন্ত আপনার শক্তি আছে, আপনার জন্য আল্লাহর ব্যাংকে আপনার জন্য আল্লাহর ব্যাংকে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনার কামাইয়ের মধ্য থেকে টাকা পয়সাগুলো দিয়ে যাবেন। এই চিন্তা চেতনা আপনারা ইনশাল্লাহ করবেন। বন্ধুরা আমার, বলতেছিলাম ওই যুবক মনে আছে?
যুবকের কথা মনে আছে? বলবো কি? এই যুবক এবার চাচার সামনে যখন ঈমান আনার কথা ঘোষণা দিয়ে দিল, এবার চাচাই বলতেছে, এই লক্ষ্য করেন, এবার চাচা বলতেছে, কি ভাতিজা তুমি যখন ঘোষণা দিলে তুমি কি জানো এর পরিণামটা কি? হাদিস শরীফ খুলে দেখুন, বলতেছে যে এর পরিণামটা কি? তখন ভাতিজাই বলতেছে, না না, এর তো কোনো পরিণাম আমি জানি না। বলে, জানো না, আমি যে তোমাকে সহায় সম্পদগুলো দিয়েছি, এই সহায় সম্পদগুলো আমাকে ফিরায় দেওয়া লাগবে। ভাতিজা বলতেছে, আমি রাজি আছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, এইভাবে করে যুবক চাচা বলতেছে, তোমার গায়ের শার্টটা আমার দেওয়া, এটা আমাকে দেওয়া লাগবে। এমনকি তোমার পরনে যে লুঙ্গিটা আছে, প্যান্ট আছে, এই প্যান্টটাও আমাকে দেওয়া লাগবে। আল্লাহর নবীর মহাব্বতে লুঙ্গি প্যান্ট সবকিছু খুলে দিয়ে দিল, হাদিসে প্রমাণ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এক নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য, এক নবীর উপরে, আল্লাহর উপরে ঈমান আনার কারণে এই যুবকটা একেবারে 20 বছরের যুবক সব কিছু খুলে দিয়ে দিল। বন্ধুরে, আপনাকে খুলে দেওয়া লাগবে না। আপনার পরনের লুঙ্গি আল্লাহর ঘরের জন্য কেউ চায় নাই, আপনার গায়ের শার্ট আল্লাহর ঘরের জন্য কেউ চায় নাই। আপনার সহায় সম্পদের মধ্য থেকে বাজার, এই যে আপনাদের উদ্দেশ্য, আজকে মসজিদে ছাদ ঢালাই উপলক্ষে আপনারা আজকে গুরুত্বপূর্ণ মাহফিল দিয়েছেন। ও বন্ধু, আজকে যদি আপনারা এই জায়গায় যদি সহযোগিতা না করেন, তাহলে বন্ধুরে এই যে মাহফিল, এই মাহফিলটা কিন্তু ব্যর্থতায় রূপান্তরিত হতে পারে। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আল্লাহর কোরআন বলেন কয় পারা? আল্লাহর কোরআন কয় পারা? 30 পারা। আল্লাহর কোরআন 30 পারা। এই 30 পারার প্রত্যেকটা পারার জন্য আমি আপনাদেরকে, আপনাদের মা বাবার রুহের মাগফিরাত কামনার জন্য, আপনার সন্তান লেখাপড়া যাতে ভালোভাবে করতে পারে এই জন্য, এ বন্ধু, আপনার পিতা মাতা যাদের বেঁচে আছে, যারা অসুস্থ, তাদের সুস্থতার জন্য আমি আপনাদের কাছে চাইব, বন্ধুরে, সর্বপ্রথম এই যে মসজিদের ছাদ ঢালাই করতে ইটের প্রয়োজন আছে না নাই? কি বলেন, ইটের প্রয়োজন আছে না? কি বলেন, ইটের প্রয়োজন আছে না? বন্ধুরা আমার, সব কিছুর প্রয়োজন আছে, টাকা পয়সার প্রয়োজন আছে। আমি খাস করে আজকে আমি জানি আপনাদের এলাকার যেগুলা লোক আছে, এরা আল্লাহর দিকে অবশ্যই রুজু বেশি হয়। দেখেন, অনেকগুলা লোক আজকে মাহফিল শোনার জন্য আসছে। এই মাহফিলের মধ্যে অনেকের বাবা নাই, অনেকের হয়তো মা দুনিয়ার জমিনে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? বাপ মায়ের রুহের মাগফিরাতের জন্য ইনশাল্লাহ দেবেন। সর্বপ্রথম আমি একটা ছোট্ট একটা আবদার আপনাদের কাছে করব। এই ছাদ ঢালাই উপলক্ষে তো অনেকগুলা টাকার দরকার, তবে ভাই 10 মিলে করি কাজ, হারি জিতি না হিলাস। 10 লাঠি একের জন্য হয় বোঝা। বন্ধু, এই পিতামাতার রুহের মাগফিরাতের জন্য সর্বপ্রথম আমি এক আল্লাহর বান্দাকে ইনশাল্লাহ বলবো, খুশি খুশি 50,000 টাকা দেওয়ার জন্য ইনশাল্লাহ আমি বলবো, একটু আল্লাহর বান্দার জন্য। বন্ধুরে, এই 50,000 আজকে টাকা খুব বেশি হয়তো মনে করতেছেন, না না, এই 50,000 টাকা বেশি মনে করবেন না। আল্লাহর ঘরের ছাদের কাজের জন্য আজকে আমি আল্লাহর বান্দাদের কাছে আজকে চাইতেছি 50,000 টাকা ইনশাল্লাহ কে দেওয়ার জন্য রাজি আছে? আমি আপনাকে অনুরোধ করব, যেহেতু আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, ও মুসলমান, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, তিনি একজন মহাসম্মানী মানুষ, তিনি একজন আল্লাহ পাকের একজন ভালো বান্দা, খোদা ভীরু বান্দা। আমি ওনার কাছে একটু অনুরোধ করব,
এই মসজিদের কাজের জন্য সর্বপ্রথম যদি আপনি একটু উদ্বোধন করে দেন, তাহলে ইনশাআল্লাহ বাকি মুসল্লিদের কাছে পাওয়া আমাদের জন্য একটু সহজ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান, হুজুর বয়ান করেছেন পূর্বে যে মসজিদে দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা দিয়ে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে, আমি জানি না সভাপতি মহোদয়ের বাবা মা বেঁচে আছে কি মারা গেছে আমি জানি না। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আপনার বান্দার যদি মা বাবা বেঁচে থেকে থাকে আল্লাহ সুস্থতা দান করুন। আজ যদি ইন্তেকাল হয়ে গিয়ে থাকে রব্বুল আলামিন আল্লাহ কবরগুলাকে জান্নাতের বাগান বানায়া দেন। রব্বুল আলামিন, আপনার বান্দা হয়তো চিন্তা করতেছে ইনশাআল্লাহ দিয়ে দিব, হুজুর যখন বলছে ইনশাআল্লাহ দিয়ে দিব। আমি একজন মুসাফির মানুষ ভাই, আপনাদের জন্য আল্লাহর ওয়াস্তে ইনশাআল্লাহ আমি দোয়া করব। প্রত্যেকটা মাহফিলে আপনাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করব। যদি ইনশাআল্লাহ 50,000 টাকা যদি ইনশাআল্লাহ একটু দিয়ে দিতে পারেন, সর্বপ্রথম আমি একজন মানুষকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সভাপতি মহোদয়, আমি আপনার কাছে অনুরোধ করব, আপনাদেরই মসজিদ, আপনাদের এই মসজিদের জন্য উন্নয়নের জন্য 50,000 টাকা যদি আপনি একটু দেখেন তো ইনশাআল্লাহ। তা কি খবর বলেন? জি, এখন আমি তো আপনাদের খবর আদি তেমন জানি না, যেহেতু এলাকায় নতুন আসছি। আপনাদের এলাকার খবর তো আপনারা এলাকার লোকেরাই জানে আপনাদের খবর।